there is an amazing guitar player in the city, Rajarshi Meter bole. ও কি করে, on his channels he is always uploading tracks. Amazing guitar player. ওর সাথে একটা অদ্ভুত জিনিস হয়েছিল, মানে ইনফ্যাক্ট একটা প্রচন্ড আনফেয়ার জিনিস হয়েছিল। ও একটা ব্যাকিং ট্র্যাক বানিয়েছিল, যে ব্যাকিং ট্র্যাকটা ওয়াজ রিয়েলি পপুলার অনলাইন, ইট হ্যাড আ ফিউ মিলিয়ন ভিউজ অন ইট। কারেক্ট। দেয়ার ওয়াজ আ বিগ শট সিঙ্গার যে গানটাকে আনঅ্যাপোলজেটিক্যালি নিয়ে নেয়। অবভিয়াসলি ট্র্যাকটাকে চেনা যায়, ঠিক আছে, এবং সেইটায় নীলাঞ্জনাকে, রাজর্ষিকে একটা বিশাল হিউ অ্যান্ড ক্রাই করতে হয়। কারেক্ট। অবভিয়াসলি দ্যাট গাই ওয়াজ মেকিং মানি আউট অফ দ্যাট সং, রাইট? একদম। ওর কোনো মানে মেনশন তো নেই, টাকা পয়সাও কিছু নেই, তখন সে কি করবে? যখন কেউ জিনিসটা আপলোড করছে নিজের ইউটিউব চ্যানেলে, তো অবভিয়াসলি দেয়ার ইজ আ কম্পোজিশন অ্যাটাচড টু ইট, রাইট? তো সেই কম্পোজিশনকে ইফ ইউ ক্যান কপিরাইট, বাট ওয়েন ইউ কপিরাইটিং আ কম্পোজিশন, সেটা কিন্তু পুরোপুরি ইউ নিড টু রাইট ইন প্রপার স্টাফ, নোটেশনে সেটাকে লিখে, সেটাকে ওইভাবে ইউ নিড টু কপিরাইট ইট। whenever you see something like this, immediately সেটা করা উচিত, একটা সিজ এন্ড ডিসিস্ট মারা উচিত, যে এটা আমার কপিরাইট, এটা আমি ওন করি, হাউ আর ইউ ইউজিং ইট উইদাউট মাই পারমিশন? তুমি তো আমার থেকে লাইসেন্স নাওনি, তুমি তো আমাকে লাইসেন্সের জন্য অ্যাপ্রোচ করোনি। যদি কেউ কপিরাইট নাও করে, একটা কনসেপ্ট আছে পুয়ার ম্যানস কপিরাইট বলে, মানে লেখার ক্ষেত্রে নিজেকে নিজে সেটা লিখে পোস্ট করে মেল করে দিত, বাড়িতে পৌঁছে, যেটা খুলতো না। হ্যাঁ, খুলতো না। Yes.